লঙ্কার ন্যায্য দাম না পেয়ে পথ অবরোধে ধূপগুড়ি এলাকার লঙ্কা চাষিরা সোমবার সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ দেখান তারা। অভিযোগ, ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে লঙ্কা বিক্রি করতে এসে সঠিক দাম তারা পাচ্ছেন না। সমস্ত পাইকাররা এক হয়ে কেজি প্রতি লঙ্কার দাম কমিয়ে দিয়েছেন। কাজে কাঁচা মাল বিক্রি করতে না পেরে সমস্যায় পড়েছেন তারা। অভিযোগ, রবিবারও এই পাইকারি বাজারে 25 টাকা কিলো দরে লঙ্কা বিক্রি হয়েছে, কিন্তু সোমবার পাইকাররা চক্রান্ত করে লঙ্কার দাম 15 টাকা কিলো প্রতি দিতে চাইছে। যেহেতু কাঁচা মাল, এই কারণে বাজারে এনে ফেরত নিয়ে যাওয়া সম্ভব নয়, কিন্তু এত কম দামে লঙ্কা বিক্রি করলে লোকসানের সম্মুখীন হবেন কৃষকরা। এই কারণে লঙ্কার ন্যায্য দামের দাবিতে ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী সড়ক অবরোধ করেন কৃষকরা। আজকে সকালে 24 টাকা করে দাম বলছিল একজন, তো এইখানে যারা ব্যবসায়ী এসে তারা 24 টাকা করে কিনবে না, তারা দাম আরও কম বলছে, তার জন্য এই ঝামেলা আছে। কত টাকা দাম বলছে? 14-15 টাকা। গতকাল দাম কত ছিল? গতকাল 25-26 টাকা ছিল সুলি লঙ্কা, বোয়া লঙ্কা 23-24 টাকা গেছে। তো এই যে হঠাৎ করে দাম কমে যাওয়ার কারণ? এটার কারণ সব ব্যবসায়ীদের চাল, মানে ব্যবসায়ীরা কিনছে না। না, তো এর জন্য এই যে 9টা হয়ে গেছে, এখন অবধি কোনো লঙ্কা কেনা বেচা হয়নি আজকে। এর জন্য কি জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল? হ্যাঁ, জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। আপনাদের দাবি কি? আমাদের দাবি ন্যায্য দামে লঙ্কা কিনতে হবে। মানে কতগুলো লঙ্কা নিয়ে এসছেন? আমি মোটামুটি 1 কুইন্টাল নিয়ে আসছি। এখন অবধি কি লঙ্কার বাজার বন্ধ? এখন অবধি লঙ্কার বাজার বন্ধ। অভিযোগ, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের চক্র এই কাজ করছে। কম দামের কৃষকদের থেকে কাঁচামাল সবজি কিনে নিয়ে সেগুলিকে চড়া দামে বিক্রি করাই তাদের লক্ষ্য। অবরোধ তুলতে ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়। রেগুলেটেড মার্কেট চত্বরে কৃষকদের সাথে সবজি ব্যবসায়ী সংগঠনের বৈঠকও হয়। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।